today's class from function. এখন দেখো আমরা এই সিরিজটা শুরু করেছিলাম কি যে আমাদের যে সাতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে তাতে বেশ কিছু ভালো অঙ্ক আছে এবং সেখানে লেভেল 3 অ্যাডভান্স যেই লেভেলের যে প্রবলেমগুলো আছে সেই এক্সারসাইজের যে প্রথম প্রবলেম সেটা কিভাবে সলিউশন করা যায়। এখানে বলছে এফ অপেক্ষকটি এরূপে সংঘাত যে এফ ম্যাপস 0, e to the power -3/2 to -1/4, ইনফিনিটি এবং fx ইকুয়াল টু দেওয়া আছে, তবে f ইনভার্স x ইকুয়াল টু কত, চারটা অপশন দেওয়া আছে। দেখো খুব সহজ প্রবলেম। আমরা কি করব, এখানে আমরা যখনই ইনভার্স বার করতে হবে আমরা কি করি না y দিস ইজ ইকুয়াল টু f অফ x, এখান থেকে কিন্তু আমরা ইনভার্স ডিটারমাইন করি x ইকুয়াল টু f ইনভার্স y। যখন আমাদেরকে বলে দিয়েছে f ইনভার্স, তাহলে আমাদের বাইজেক্টিভ সে অর্থে দেখানোর দরকার নেই। তো আমরা প্রথমে কি করব, fx ইকুয়াল টু y পুট করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো log x হোল স্কয়ার প্লাস 3 log x প্লাস 2 দিস ইজ ইকুয়াল টু y। এবার যখন আমরা log x দেখতে পাচ্ছি, log x অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল লগ বেস e, আমি আর লিখিনি, তার মানে log x এটাকে যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে z, তাহলে এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব x দিস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার z। ক্লিয়ার? বা আমরা এখানে e টু দি পাওয়ার z এ না গিয়ে বলি যে x এর যে ডোমেন দেওয়া ছিল কি 0 টু e টু দি পাওয়ার -3/2, তো দেখাই যাচ্ছে যে log 0 তার মানে মাইনাস ইনফিনিটি and log e টু দি পাওয়ার -3/2 this means 3/2, sorry -3/2, and this is the value which lie log x. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি log x এর ভ্যালু -3/2 এর থেকে ছোট। তো তার মানে দেখো আমরা যদি একটা log x বা ন্যাচারাল log এর ছবি আঁকি লগারিদম, এটা আমরা জানি যে এটা হচ্ছে x = 1 আর -3/2 log x এর ভ্যালু -3/2, তার মানে এরকম জায়গা থেকে x এর ভ্যালুটা আমরা পাবো। ক্লিয়ার? তো দেখো আমরা এখান থেকে ধরে নিয়েছি z² + 3z + 2 - y this is equal to 0। আমরা এখান থেকে কি করব, প্রথমে z এর মানটা ডিটারমাইন করছি। z this is equal to -3 ± root b square means 9 - 4, a means 1 and c means 2 - y by 2a। clear? so -3 ± root এখান থেকে দেখা যাচ্ছে 1 + 4y by 2। তো এটাই দেখো আমরা পেয়ে যাচ্ছি কি log x। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে log x এর এই যে প্লাস মাইনাস দুটো ভ্যালু বেরিয়েছে, তার মধ্যে কিন্তু পজিটিভ ভ্যালুটা নেওয়া যাবে না। কারণ কি, পজিটিভ ভ্যালু যদি নিই এখান থেকে -3/2 প্লাস √1 + y/2, সরি 4y/2, তার মানে কিন্তু এটা গ্রেটার দ্যান -3/2। তাহলে আমরা এখান থেকে কি করব, কেবলমাত্র নেগেটিভ ভ্যালুটা অ্যাকসেপ্টেবল আমাদের। তাহলে নেগেটিভ ভ্যালু যদি অ্যাকসেপ্টেবল হয়, log x this is given by -3 -√1 + 4y/2 and this gives x this is equal to e to the power -3 -√1 + 4y/2। ওকে, সো দেখো আমাদের এখানে কি, এটা অ্যাকচুয়ালি x মিন্স আমরা প্রথমেই বলেছি x মিন্স f ইনভার্স y। তো আমরা এই f ইনভার্স y সমান আমরা পেয়ে গেলাম এই ভ্যালুটা। তো y কে যদি আমরা x দিয়ে রিপ্লেস করি, দেখা যাচ্ছে যে e টু দি পাওয়ার -3 -1 + 4x/2। so this is the correct option and our correct option is option number 4, that is option number D। very simple problem আমাদের এক্সারসাইজের প্রথম প্রবলেম। এক্সারসাইজের সেকেন্ড প্রবলেম খুব সিম্পল। fx this is 7 - x px - 3 অপেক্ষকটি প্রসার করো, চারটা অপশন দেওয়া আছে। তো দেখো আমরা জানি যে পারমুটেশন বা কম্বিনেশন যাই হোক না কেন, এখানে কি হয় না 7 - x এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x - 3 হয়। আর এই 7 - x আর x - 3 এই দুটোই কিন্তু কি হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, কারণ নেগেটিভের কোনো পারমুটেশন বা কম্বিনেশন করা যায় না। তো আমরা এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি x গ্রেটার ইকুয়াল টু 3, তাহলে x এর একটা রেঞ্জ পেয়ে গেলাম। আর এই দুটোকে যদি আমরা নিয়ে কাজ করি তাহলে কি হবে, 10 greater equal to 2x
দ্যাট ইজ 5 গ্রেটার ইকুয়াল টু x। তাহলে আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম 3 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 5। আর আমরা জানি কি যে এগুলো অবশ্যই ইন্টিজার। তাহলে ইন্টিজার মানে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 3, 4 and 5, এই তিনটে ইন্টিজার পেলাম। তাহলে তিনটে ইন্টিজার যদি হয়ে যায় তাহলে রেঞ্জ অফ f আমরা কি পেয়ে যাব, আমরা যদি একবার 3 বসাই তাহলে 4p0, 4 বসাই 3p1 and আমরা যদি 5 বসাই তাহলে 2p2। ক্লিয়ার? তো 4p0 আমরা কি জানি, 4p0 this means this is factorial 4 by factorial 4 minus 0 factorial 4। এটা কি জানি factorial 3 by factorial 2 আর এটা হচ্ছে factorial 2 by factorial 0। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা 1, এটা হচ্ছে 3 and এটা হচ্ছে 2। factorial 2 and factorial 0 is 1, this is 1, so 2 by 1, so clearly our option 2 and option B is correct। এই এক্সারসাইজে আমরা 3 নম্বর প্রবলেমে চলে এসেছি। 3 নম্বর প্রবলেম দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা স্টেপ ফাংশনের প্রবলেম, বা এটাকে আমরা বলি কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন, আমরা বারবার বলি। তো এখানে দেখো এটাকে আমরা এমনি চলতি ভাষায় বক্স ফাংশন বলি, বক্স ফাংশন বা স্টেপ ফাংশন অরিজিনালি। তো যাই হোক এখানে দেখো আমরা যখনই দেখতে পাবো যে বক্স হাফ, প্রথম টার্ম হচ্ছে বক্স হাফ, দিস ইজ ইকুয়াল টু 0। why 0? because this is 0 less half less 1। ক্লিয়ার? তো এইরকম ভাবে আমরা যখন যাচ্ছি যেতে যেতে দেখতে পাচ্ছি যে এই যে বক্স হাফ প্লাস 499 বাই 1000 এই পর্যন্ত কিন্তু কি হবে না, এই পর্যন্ত কিন্তু 0ই আমরা পেয়ে যাব। কারণ কি, কারণ দেখো এই যে টার্মটা লিখেছি এই টার্মটা কিন্তু লেস দেন হাফ, আর এটা যতক্ষণ না হাফ হচ্ছে হাফ প্লাস হাফ 1 হবে না। ক্লিয়ার? তার মানে এখানে এই যে 1 থেকে এই পর্যন্ত পেয়ে গেলাম, এই জায়গাটা মানে 1 থেকে মিন্স 1 প্লাস 0 থেকে, এটা তো হাফ প্লাস কিছু দেওয়া নেই, এটা 0 থেকে। তার মানে এই যে টার্মগুলো পেলাম প্রত্যেকটা টার্ম হচ্ছে 0 বিকজ দিস ইজ ইন দ্য বক্স। এরপরে দেখো এরপরে কি আসবে, হাফ প্লাস 500 বাই 1000। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কত না, এটা হচ্ছে বক্স 1। বক্স 1 মেন কিন্তু আমরা এখান থেকে কত পেয়ে যাবো, এটা 1 পেয়ে যাবো। ক্লিয়ার? আমি এই লাইনে লিখে দিলাম। এরপরে যখনই আমরা করছি কি না হাফ প্লাস 501 বাই 1000, এই যে বক্সটা এই বক্সের ভ্যালু কিন্তু 1 বিকজ কি না এটা হচ্ছে 0, সরি এটা হচ্ছে দেখো হাফ প্লাস 501 বাই 1000, এই ভ্যালুটা কিন্তু 2 এর থেকে ছোট কিন্তু 1 এর থেকে বড়। ক্লিয়ার? তাহলে এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাব 1। তো এইরকম ভাবে দেখতেই পাওয়া যাচ্ছে আমরা যখন লাস্ট টার্মটাতে যাচ্ছি এটা কি হবে না, এটা হচ্ছে হাফ প্লাস 999 বাই 100। তার মানে এখানে 500 থেকে আমরা 999 পর্যন্ত যে টার্ম পেয়েছি, আমরা বুঝতেই পারছি 500টা টার্ম আছে, তাই তো 500টা টার্ম আছে বিকজ দেখো 999 বাই 500 আমরা যেটা পাবো আমরা দেখতে পাচ্ছি 499 পাবো প্লাস 1 মানে 500 টার্ম আমরা পেয়ে যাব। তার মানে এখান থেকে দেখো এই যে 500 পেয়ে গেলাম, মানে 500 টাইমস 1 পাবো। তার মানে আমাদের आंसर কি হবে, आंसर হয়ে যাচ্ছে 500 টাইমস ইনটু 0 প্লাস 500 টাইমস ইনটু 1, so this is 500। so in the black our answer is 500। clear? very simple problem and this is the end of the class। আমরা ফিরে আসছি পরের एग्जांपल গুলো নিয়ে পরের ক্লাসে। keep watching math A to Z। thank you।